জয়রাধে। কলিযুগ পাবন অবতার শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় 84 ক্রোশ বৃন্দাবন মুকুটমণি রাধাকুণ্ড ধাম শ্রী শ্রী রাধা মদন মোহন জি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথে প্রসন্নতার জন্য মোদীয় গুরু মহারাজ শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য নৈমতি হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদন বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ্য শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ। শতশা পরিচ্ছেদে 30 নম্বর পরিতে কৃষ্ণদাস কবিরাজ গোসাই পাদ আমাদের জন্য কি কৃপা করলেন তার পূর্বে ইহার নিত্য নৈমতি মহাগ্রন্থ বৃন্দাবন মহিমামৃতম প্রবন্ধ সরস্বতীপাদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন করার জন্য প্রিয়সী। কেন সরস্বতীপাদ এই বৃন্দাবন লালসা বাস করার লালসার জন্য কি অনুভব অনুভূতি আমাদেরকে প্রদান করলেন, এখানে কি আছে যার জন্য এই বৃন্দাবনের নাম শ্রবণ করলে মানুষের মাথা নিচু করতে ইচ্ছা হয়। এই বৃন্দাবনে অপ্রাকৃত স্থানে যারা একবার আসছেন, দর্শন করছেন, স্পর্শ করছেন, তাদের জন্য আবার এখানে আসার জন্য মনটা ছটফট করে। কি আছে কি জড়জগতের কোনো হাট বাজার, নাটক, মঞ্চ এই জাতীয় তো কোনো দিন নাই। এই জড়জগতের মানুষ যার প্রতি আকৃষ্ট হয়, এ জাতীয় তো রসরঞ্জন করার জন্য জাগতিক কোনো বস্তু তো নাই। কি আছেন এখানে? এখানে একটা গুপ্ত রহস্যময় তত্ত্ব, মানে এখানে আসেন তো বটেই, কি মানে এখানে আসছেন গুপ্ত রহস্য, মূলধন। সেই ধন দেখানো যায় না, সে ধন গোপনে থাকে। যে সম্পত্তি অনেক মূল্যবান হয় সেগুলো বাজারে ঘাটে খোলামেলায় বিক্রি হওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। যেগুলো নিতান্ত গোপনীয় বস্তু সেগুলো ভিতরেই থাকে। যেহেতু সেই গোপন নিগূঢ় তত্ত্ব, রহস্যময় বস্তু এই বৃন্দাবনের জানার বোঝার যে নিগূঢ় তত্ত্ব বস্তু, এগুলো কোথা থেকে পেলাম? মহাজনগণ সমস্ত শাস্ত্র নির্যাস করে নিগড়িয়ে সমস্ত মহাজনগণ সমস্ত চতুর্বেদ, 18 পুরাণ, 14 শাস্ত্র, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, সমস্ত নিগূঢ় তত্ত্ব সবকিছু নির্যাস করে যে বৃন্দাবনের এই যে রসময় গ্রন্থ রূপে বৃন্দাবনের অপ্রাকৃত ভজন স্বরূপ যেটা গোপন তত্ত্ব, মহাপ্রভু কোনোদিনের জন্য এটা কাউকে কোনো যুগে তিনি দান করেন নাই।
শুধু কলিহত জীবের জন্য, কল্যাণ করার জন্য, কৃপা করার জন্য তিনি অনার্পিত চিরাঞ্চরিত তিনি কৃপাপূর্বক নিয়ে আসলেন। কোথায়? এই বৃন্দাবনের মধ্য দিয়ে তিনি গোপন রাখলেন। কি সেই তত্ত্ব কি? শ্রীমতী রাধারানীর আহ্লাদিনী শক্তির মহাপ্রকাশ, শ্রীমতী রাধারানীর দশম দশার যে পূর্ণ প্রতীক, এই বস্তু এগুলো কোথায় পাওয়া যাবে? একমাত্র রাগ অনুরাগ ভজন সম্বন্ধীয় এই গুরুতম বস্তু জয়রূপ সনাতনের অনুগত্য যতক্ষণ পর্যন্ত আমরা অবলম্বন, এই পথ নির্দেশনা আমরা অবলম্বন না করব, ততক্ষণ পর্যন্ত এই তত্ত্ব রহস্য আমরা কদাপিও জানতে পারবো না। এগুলো গোপনীয় বস্তু, এগুলো বাজারে দেখানোর বস্তু নয়। এগুলো পেতে গেলে অনুগত্য জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড়গোস্বামীর অনুগত্য ছাড়া, মহাজনের অনুগত্য ছাড়া, এই জাতীয় সম্প্রদায়ে গুরু পরম্পরা ছাড়া এই মূল তত্ত্ব, নিগূঢ় তত্ত্ব কদাপিও জানা যাবে না। এই জন্য সরস্বতী পা তিনি কৃপা করে বললেন, প্রথম শতকম থেকে 57 নম্বর শ্লোক থেকে বললেন, এই বৃন্দাবন ধাম আচার্য। ইহাতে আর কি আচার্য? শ্রী রাধা কৃষ্ণ খা গৌর নীলবর্ণ দয়ের মধুর বিগ্রহ, আর ইহাদের পাতপদ্মে শুদ্ধ ভাব এক আচার্য। বলছে বৃন্দাবন ধাম তো আচার্য বটেই। কেন আচার্য? যেখানে শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, গৌরীর যত প্রকার যে বিগ্রহাদি আরাধ্য দেবতা প্রাণ সবাই বৃন্দাবন থেকে তো প্রকাশিত বাবা। যত প্রকার গৌরীর যে বিগ্রহ আরাধ্য দেবতা সবই তো বৃন্দাবন থেকে এই গোস্বামীগণের কৃপায়। ওই জঙ্গলের ভিতরে ছিলেন আমার গোপাল, মদন মোহন ছিলেন কোথায়, গোবিন্দদেব ছিলেন কোথায়, গোপীনাথ ছিলেন কোথায়? সবই তো বৃন্দাবনে ছিলেন লুপ্ত অবস্থায়, গোপন তত্ত্ব ছিলেন। কে উদ্ধার করলেন? মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি সর্বপ্রথম বৃন্দাবনে আসলেন। আসার পরে তিনি জানতে পারলেন কোথায় কোন জাতীয় তিনি লীলা করেছেন, আর এইগুলো নিশানা করে, দিক নির্দেশনা করে, যাও। জয়রূপ সনাতনকে বললেন, যাও আমার মনোবাঞ্ছিত সম্পত্তি লুপ্ত তীর্থ উদ্ধার, গ্রন্থ প্রয়ন আর প্রচার করো। কে আমাদের প্রদাত্ত? মহাপ্রভুর কৃপায়, গোস্বামীগণের কৃপায় আমাদের আরাধ্য দেবতাকে পেলাম। এই সম্পত্তি আমরা কোথা থেকে পেলাম? মহাপ্রভুর করুণায়। কোথায় ছিল বৃন্দাবন? কোথায় ছিল বৃন্দাবন? কে জানতো? কে জানিত? যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমন জানিতাম? রাধার মহিমা, প্রেমের রস সীমা জগতে জানাতো কে? কে জানিত? কে জানাতো? যদি গৌর না হতো? বলুন বাবা, যদি মহাপ্রভু না আসতো তাহলে অপ্রাকৃত বৃন্দাবনের আমরা কি রসময় তত্ত্ব কোনোদিনই জানতে পারতাম? এই রাধা কুণ্ডের মহিমা কি কোনোদিন জানতে পারতাম? অসম্ভব। এই জন্য আমার পিতা শ্যাম চৈতন্য মহাপ্রভু এই রাধা কুণ্ডের এত মহিমা কেন? একমাত্র এত মহিমার কারণ হল স্বয়ং মহাপ্রভু 84 ক্রোশ বৃন্দাবনের মধ্য দিয়ে সমস্ত গোস্বামীগণ তারা লিপ্ত তীর্থ উদ্ধার করে প্রকাশিত করলেন। কিন্তু আমার রাধা কুণ্ডের সুপ্রিম পাওয়ার একমাত্র স্বয়ং কৃষ্ণস্থ স্বয়ং ভগবান চৈতন্যদেব তিনি নিজে হাত করে এই রাধা কুণ্ডকে তিনি জাগ্রত করলেন। এমনকি রাধা কুণ্ডের তিলক পরিধান করে
সমস্ত ব্রজবাসীকে বললেন, নাও নাও, তোমরা কি জানো, এই ব্রজবাসীগণ তোমরা কি জানো, এ কোই সাধারণ স্থান নয়। এই দাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এখানে লীলা বিহার করেছেন। এই রাধাপদ রস এ ধারণ করা মাত্রেই রাধা প্রেম হবে। আমি রাধারানীকে ভালোবাসি তার প্রথম প্রমাণ কি? আমি রাধা দাস্য তার প্রমাণ কি? আমি গোপী অনুগত্য তার প্রমাণ কি? দিক নির্দেশনা কি? বলছেন, একজন সরকারের বিভিন্ন প্রকার কর্মচারী থাকে বাবা, কেউ পুলিশ, কেউ মিলিটারি, কেউ আর্মি থাকে। কিন্তু একই সরকারি কর্মচারী বটে, কিন্তু তাদের বিভিন্ন প্রকার ভাগ ভাগ কি দেখে অনুভব করা যায়? পোশাক দেখে। এই যে পোশাক আপনাকে বলে দেবে যে আপনি কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি করছেন। যেহেতু রাধাপদ রস, গোপীপদ রস এগুলো ব্রজের অলঙ্কার। ধুলি নয়, ধুলি নয়, গোপীপদ রস। এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। তার নন্দের বেটা কানু যদি সেই ধুলি মেখে থাকে, আর সেই ধুলিকে আমি মস্তকে রেখে প্রণাম করতে পারবো না, তাহলে আমি সেই বৃন্দাবনের মর্যাদা কি দিলাম? যে ধুলি পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবতা পর্যন্ত তো তপস্যা করছেন। একটু পরে আমরা আলোচনা আসছি। সেই মহাপ্রভু সেই রাধাকুণ্ডের রস, তখন তো তিনি সন্ন্যাসী ছিলেন বাবা। যখন আসলেন তখন সন্ন্যাসীর তিলক পরার দরকার ছিল না। শুধু রাধাকুণ্ডের রজের মহিমা, রাধাকুণ্ডের অপ্রাকৃত এই প্রেমের মহিমা সম্বন্ধে জানার জন্য নিজেই রাধাকুণ্ডের রস ধারণ করে বল্লভ ভট্ট বললেন, নাও আমার গৌদেশবাসী সবাইকে রাধা কত প্রাণ করো। এই দেখা মাত্রে রাধা প্রেম হবে। আমি রাধারানীকে ভালোবাসি তার প্রথম প্রমাণ রাধাকুণ্ডের রস। কেন? আমার মহাপ্রভুর পূর্ণ প্রতিদানের পূর্ণ স্বরূপ এই রাধাকুণ্ড রস। এটাই মহাপ্রভুর জগৎ পিতা, জগৎগুরু মহাপ্রভু। তিনি আজ ধারণ করলেন সমস্ত চৈতন্য চৈতামৃত গ্রন্থরূপে আমাদেরকে কৃষ্ণদাস কবিরাজ কৃপা করলেন। এগুলো যদি আমরা শুনেও যদি না শুনি, বুঝেও যদি না বুঝি, এই জীবনে আমাকে আর কেউ বোঝাতে পারবে না। যে দেশে, যে দাদাচার, যে বাড়িতে বাস করলাম, রাধা দাস্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা হলাম, কিন্তু রাধারানীর কথা মানলাম না। রাধা অনুগত্যের যারা অনুগত্য এই ভজন করছেন, তাদের আদর্শ মানলাম না। কি হলো? হলোই যা হবার তাই হলো। যতক্ষণ পর্যন্ত গোপীর অনুগত্য এই ভজন পরিপাটি আমরা অনুগত্য ভজন না করব, ততক্ষণ পর্যন্ত রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর জীবনে মরণে যেন গতি নাই মোর। আমার কোনোদিন একালে ওকালে কোনো কালে আমার গতি হবেই না, হবেই না, হবেই না, যতক্ষণ পর্যন্ত মহাজন গতস্ব পন্থা অনুযায়ী আমরা ভজন না করব। সরস্বতীবাদ বললেন, কি নাই? বলছি এই বৃন্দাবন আচার্য কি? এই শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ এখানে সাক্ষাৎ বিরাজমান। আরো আচার্য কি? গৌর নীলবর্ণ দেয়ের মধুর বিগ্রহ, আর ইহাদের পাত্পদ্ম শুদ্ধ ভাব আচার্য। শ্রী গৌর নিত্যানন্দর তার চরণ এবং তার গৌর রঙের যে ছটা, এই বিগ্রহ রূপে যে বৃন্দাবনে সর্বক্ষণের জন্য বিরাজ করছেন আচার্য বর্জ্যের অনুমতিতে, এটা আচার্য বিষয়। আবার এক আচার্য পরমপদ আগমন করিয়া যিনি তন্নিষ্ঠ হইয়া আসেন, এই প্রকার সকল তত্ত্বজ্ঞান সুবিরল কোন মহাত্মা আর এক আচার্য বটে। কি বললেন? যারা এই বৃন্দাবনে শ্রীনিতায় গৌর সীতানাথ রাধা কৃষ্ণ যুগলের ভাবে ভাবিত হয়ে তন্ময় হয়ে, তারা বিগলিত হয়ে, তারা আবিষ্ট হয়ে, ওইভাবে ভাবান্তর হয়ে, যারা প্রেমে গদগদ ওই ভাব ভাবিত হয়ে প্রতি মুহূর্তে যেন আনন্দেই ঢুকে ঢুকে যারা রস আস্বাদন করছেন,
ইহান আচার্য জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডকে কোথায় আছে? বৃন্দাবনের তটে যে জাতীয় ত্যাগী, নিষ্কিঞ্চন, বৈরাগী, কঠোর তপস্বী, যে জাতীয় ভজনন্দী এই বৃন্দাবনের তটে বাস করছেন, ত্রিভুবনে ইহানো ভজনন্দী, ইহানো ত্যাগ বৈরাগ্য অসম্ভব। বাবা, আজকের যে মৌসুম, সকালবেলা ঝুমঝুম বর্ষা হচ্ছে, এই 3:30টার সময় উঠে স্নান করে এই ঝুমঝুম বর্ষা অন্ধকারের মধ্য দিয়ে এই 21 কিলোমিটার যে পরিক্রমা করা, এই যে আমাদের চৈতন্য বাবা আদি কমসে কম 15-20 জন মাতাজি প্রতি তাদের নিত্য নিয়ম, এই যে তাদের নিয়মকে জীবনের চেয়েও, নিজের দেহ সুখের চেয়েও ভগবানের সুখটা যে তারা জীবনের চেয়েও অনেক মূল্যবান মনে করছেন। এই যে ত্যাগ, যখন বাবা মুসলিম থেকে ভিতরে ঢুকেছি, এত পাশ পিছিল, চৈতন্য বাবার তো পায়ে একটা শিখ দেওয়া, খুঁড়ি খুঁড়ি হাঁটেন, একজন ধরে নেন, কিন্তু পা পিছিল খাচ্ছে, চলতে এক জায়গায় দিচ্ছে আর এক জায়গায়, বর্ষাও হচ্ছে বটে কিন্তু বেশি জল না। সেই দৃশ্য দেখলে অবাক হয়ে যায় যে গভীর জঙ্গলের মধ্য দিয়ে অন্ধকার, একদম ঘোর কালো, বিদ্যুৎ চমকাচ্ছে, 6টা বর্ষা হচ্ছে, এখানে লোকের কোনো বসবাস নাই। নিজের জীবনকে বাজি রেখে যারা ভগবানকে প্রসন্নতা করার জন্য নিত্য নিয়মকে যারা হৃদয়ে ধারণ করেছেন, এই জাতীয় তপস্যা, এই তপস্বী জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে দেখো তো নাই। এই গৃহস্থ পরিক্রমা ভজনের যত প্রকার কঠোর তপস্যা আছে, এই ব্রহ্মমূর্তে গৃহস্থ পরিক্রমার মতন কঠোরতা আছে কিনা সন্দেহ আছে। অন্যান্য ভজন আসে বটেই, এবং অন্য সময় গৃহস্থ পরিক্রমা করা যায়, কিন্তু ব্রহ্মমূর্তে এই বিভিন্ন প্রকার সমস্যার মধ্য দিয়েও এই যে 21 কিলোমিটার পদব্রজে ভ্রমণ করা, নিত্য নৈমিত্তিক, এটা যে কত বড় তপস্যা, এগুলো কৃপা সাধ্য ছাড়া, সাধন সিদ্ধি ছাড়া, জাতরতি ছাড়া অসম্ভব। এর জন্য শুধু নয়, এই গোবর্ধনের তটে যারা গৃহস্থ পরিক্রমা করেন তাদের কত নিষ্ঠা বাবা, এগুলো না বললেই অসম্ভব। জগৎজীব যারা গৃহস্থ পরিক্রমা করেন তারা কোনোদিন কোনো ভান্ডারা প্রসাদ পান না বাবা, তারা কোনোদিন হাত পেতে কোথায় ভান্ডারা প্রসাদ পান না। তারা মাধুরী ভিত্তি করে জীবনটা ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন তাই। এখনো পর্যন্ত মহাপ্রভুর ত্যাগ বৈরাগ্য চাচিয়া মাগিয়া উদার করতে করবে, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান তাতে কি প্রসন্ন গুণ ভগবান। এই জাতীয় আদর্শবান এখনো পর্যন্ত বৃন্দাবনের তটে এই ছেঁড়াখাতা, নেড়ামাতা, গায়ে বৈবাস, এই জাতীয় সম্প্রদায় যে এখনো পর্যন্ত আসেন, সেগুলো এই মায়াবী চোখ দিয়ে দেখা যাবে না। এই চোখের বাইরে আর একটা চোখ যদি কারো স্ফুটিত হয়, তিনি দেখতে পাবেন যে বৃন্দাবনে কেন এত পাওয়ার, সুপ্রিম পাওয়ার, কেন বৃন্দাবনের নাম শুনলে মানুষ মাথা নিচে করে। এই জায়গায় কি আছে, মানে জড়জগতের কোনো প্রকার রঙ্গরস না থাকলেও এখানে আছে সাধন, এখানে আছে ভজন, ত্যাগ, বৈরাগ্য, যা অন্যত্র কোথাও নাই। এবং সেই ত্যাগটা, বৈরাগ্যটা আত্ম ইন্দ্রিয়ের জন্য নয়, নিজের সুখের জন্য নয়, কৃষ্ণ ইন্দ্রিয়ের জন্য, কৃষ্ণের প্রসন্নতা করার জন্য তারা এ জাতীয় নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এদের ভজনের প্রভাবে, এদের যে চিন্তা চেতনা, আকার বাতাস, অনল অনিলি, বৃক্ষ লতা পর্যন্ত সবই প্রেম। তাদের চিন্তা চেতনায় সমস্ত বৃন্দাবনময়, অপ্রাকৃতময় প্রেম আর প্রেম। এই জন্য তো এই বৃন্দাবনে আসলে তাদের হাওয়া, তাদের স্পর্শ, তাদের দর্শন হলে আহার। এই জন্য রূপ গোসাই বললেন, তোমার যদি এই সংসার চক্রে আবার ফিরে যেতে ইচ্ছা হয়, আবার যদি মায়ার জগতে ফিরে যেতে ইচ্ছা হয়, তাহলে তুমি কেশিঘাটে এসে শ্রী গোবিন্দ দেবের তুমি দর্শন করো না।
তুমি গোবিন্দ দেবের দর্শন করলে তোমাকে ওই সংসার সুখের মুখে তুলে দিয়ে সাই নগরে মাগিয়া খাইবে গাইবে নিতাই। তোমাকে ভিক্ষাবৃত্তি করতে হবেই। তোমাকে আর সংসার কারাগারে আর ভালো লাগবে না, তোমার ওই জড়জগতে আর ভালো লাগবে না। সমস্ত সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে তোমার ওইখান থেকে বৃন্দাবনে ছাড়া আর জগতে সবকিছু ঘৃণা আসবে। কেন? ওই গোবিন্দ দেবকে দর্শন করা মাত্রেই তার রূপের মাধুরী তোমার ভিতরে যদি একবার লেগে যায়, জন্ম অন্তরের অন্ধকারগুলি এক মুহূর্তে চলে যাবে। অপ্রাকৃত এই শক্তি যখন প্রকাশ হবে তখন আর জড় জগতের প্রতি আর আকৃষ্ট হবে না। সাধু সাবধান। এই তো বৃন্দাবন। শাশুড়িমা বললেন নাই কি এই তন্নিষ্ঠ হয়ে আসেন। আর এই সকল তত্ত্বজ্ঞাতা পরম সুবিরল সুবিরল, এ জাতীয় মহাত্মা সুবিরল। বৃন্দাবন সুবিরল। কোন মহাত্মা আর আচার্য বটে, এ জাতীয় আচার্য, এ জাতীয় মহাত্মা ত্রিভুবনে আর কোথাও দেখা যাবে না। এটাই সত্য। এই জন্য শশীনাথ বললেন অহো সৌভাগ্যবান, অহো সৌভাগ্যবান। বৃন্দাবনে যে অবস্থায় পড়ে থাকুন না কেন, ভজন নাই বা করুক, কিন্তু বিভিন্ন প্রকার ঝড় বর্ষা গরম বিভিন্ন প্রকার সমস্যার মধ্য দিয়েও এই পড়ে থাকাটাই ভজন, এই পড়ে থাকাটাই রাধারানীর কৃপা করুণা। এটাই মহাপ্রভু তিনি আজ যেভাবে ঝাড়িখণ্ডের মধ্য দিয়ে যে পশু পাখিগুলো পর্যন্ত যেভাবে তিনি নিঃস্বার্থে প্রেম দিলেন, জঙ্গলের পশুগুলো প্রেম পেয়ে তাদের মনটা বিগলিত হয়ে গেল, কিন্তু মনুষ্য জীবনের এই পশুগুলো আমার একবার এই মুখে কৃষ্ণ বলতে ইচ্ছা হচ্ছে না। মানুষরূপী যে পশুগুলো, এগুলো আমি আমার পশুত্ব যাচ্ছে না। জঙ্গলের পশুগুলো পর্যন্ত মহাপ্রভু কৃপায়, মহাপ্রভুর আদেশে তারাই হরিনাম করতে বাধ্য হলো, তাদের এই পশুত্ব জন্মটা সার্থকতা হলো। আর আমি পশুরূপে আমার জীবনের কোনো পরিবর্তন আমি করতে পারছি না। ধিকি ধিকি পড়া কাপার। প্রভু জল কীর্ত করে আগে হস্তি আইলা, কৃষ্ণ কহ বলি প্রভু জল কেলি মাইলা। মহাপ্রভু নিজে ব্যাঘ্র এবং হরিণ তারা জঙ্গলের মধ্য দিয়ে বিচরণ করছেন। মহাপ্রভু তাদেরকে করুণা করার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে জলের ছিটা তিনি মারলেন। সেই জলবিন্দু কোনা লাগে যার গায়ে, সেই কৃষ্ণ কৃষ্ণ কয়ে প্রেমে নাচিতে গায়। ও আজ মহাপ্রভু কৃষ্ণ নাম বলতে বলতে আজ এই পশুর গায়ে যখন লাগলো, তখন সেই পশুদের ভিতরে যে হিংস্র ভাবটা, তাদের ভিতরে যে পশুত্ব ভাবটা, এটা সবকিছু এক মুহূর্তে জন্য চলে গেল। এই যতক্ষণ পর্যন্ত এই হিংস্র ভাব থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে পারে না। কৃষ্ণ নাম কাদের মুখে আসে? কারা দুহাত উঁচু করে হরিনাম করে? যাদের পূর্বজন্মের কিঞ্চিত পরিমাণে প্রেম ভক্তি মহারণে কৃপা পূর্বক একটু বীজ বপন করা আছে পূর্বজন্মের, তারাই কেবল এই কৃষ্ণ নামটা মুখে দিয়ে উচ্চারিত হয়। তাদের মুখে কেবল কৃষ্ণ নাম বলতে ইচ্ছা হয়, দুহাত উঁচু করতে ইচ্ছা হয়। বাবা, এখনো পর্যন্ত আমরা বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছি, ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু এখনো পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে না। এখনো পর্যন্ত 16 নাম 32 অক্ষর এরা উচ্চারণ করতে গেলে ভয় হয়, করতেও পারে না। বড় দুঃখ লাগে।
যে বাঙালি হয়ে জন্মগ্রহণ করো, গৌর দেশে জন্মগ্রহণ করো, এখনো পর্যন্ত মহাপ্রভুকে তারা ভগবান তো দূরের কথা, চৈতন্য মহাপ্রভুকে একজন সাধক, একজন মহাপুরুষ মনে করে। হাই রে ধী, হাই রে পোড়া কপাল। এই পোড়া কপাল কোথায় বলবো? যাদের ভারত ভূমিতে জন্মগ্রহণ করো, চৈতন্য মহাপ্রভুর পূর্ণ অবদানের যে কত ত্যাগ বৈরাগ্য, তার যে শিক্ষা, এগুলো যে বিদেশ থেকে এসে তারা যে দুহাত উঁচু করে কৃষ্ণ কৃষ্ণ বলে বনের পশুগুলো পর্যন্ত, আমেরিকার পশুগুলো পর্যন্ত, যাদের খাদ্যের কোনো বিচার নাই, যাদের পরনের বিচার নাই, যাদের আহারের বিচার নাই, যাদের স্বভাবের বিচার নাই, তাদের মতন এই পশুগুলো পর্যন্ত ভারত ভূমিতে এসে তারা যে পরিবর্তন নিয়ে জগতে জয় জয় করে মহাপ্রভুর আদর্শ মানতে চাচ্ছেন। আর আমি এই পবিত্র ভারত ভূমিতে বসবাস করো, জন্মগ্রহণ করলো, আমি এখনো মহাপ্রভুকে জানতে পারলাম না। সে কে? সে কে? ঠিক বড় দুঃখ লাগে। নিতাই চাঁদ, তুমি যে বলেছো না, নয়নে দেখিবে যারে কৃপা করে লবে হরিনাম, এদেরকে তুমি কৃপা করোনি কেন? এদের কি এখনো অন্ধকার এখনো পর্যন্ত কেন আছে প্রভু? এদের ভিতরে তুমি আলো প্রকাশ করো, করো প্রভু। জীবের দুঃখ দেখে হৃদয় ভিতরে এই অজ্ঞান অন্ধকার কেন? কেন জীবের অজ্ঞান অন্ধকার? এই অজ্ঞান অন্ধকার একমাত্র কারণ হলো দুরমতি, অগতি, সতত অসত্যমতি, নাই সুকৃত লবলেশ। এই প্রকৃত সুকৃতির লেশ নাই। অসতে মতি, দুরমতি, এই অসৎ সঙ্গের জন্য আর দুঃসঙ্গের জন্য আজ আমাদের প্রকৃত সত্যকে আমরা জানতে পারছি না। জীবনে যদি একবার অসৎ সঙ্গ মিলে যায়, তাহলে সেই অসৎ সঙ্গে মানুষের পতনের মূল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই অসৎ সঙ্গে পরে জীবনকে আমি নিজের হাতেকে আমি বলে দিতে চলেছি। আমি একবার তাকে দেখতে পাচ্ছি না যে আমার জীবনটা উপায় কি, এই মনুষ্য জীবনের কি কর্তব্য, আমার করণীয় কি, কর্তব্য কি, কেন আমি জগতে আসলাম, আমার করণীয় কি, এগুলো দেখে বিবেক দংশন করে না। ইসকন সোসাইটি এত বড় সংস্থা, দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে এসে তারা আজকে শাড়ি পরে, তারা আজকে বিভিন্ন প্রকার অলংকার পরিধান করে, বাঙালির কীর্তি কালচার পরিধান করে, সধবা নারীর মতন শাখা সিঁদুর পরে আজ হরিনামে মত্তর হয়ে তার আনন্দে মাতর হচ্ছে। আমাদের ব্রজভূমি এই বিদেশিরা, তারা পর্যন্ত কি অপ্রাকৃত সৌন্দর্য দেখে মনে হয় এরা কারা, এরা কারা? এরা আমাদেরকে চোখে আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোর ঘরের ভাত পরে এসে খেয়ে গেল, তুই একবার তাকে দেখলি না, ধিক ধিক পোড়া কপাল। মহাজন বলছেন ধিক ধিক পোড়া কপাল আমার। কেউ ভূমি পড়ে, কেউ করে চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। মহাপ্রভুর সেবক ছিলেন ভট্টাচার্য। এই ভট্টাচার্য সর্বপ্রথম যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, তখন দেখলেন মহাপ্রভুকে দেখা মাত্রে সমস্ত পশুগুলো ছুটে আসছেন। ভট্টাচার্য মনে করলেন না জানি যদি আমার প্রতি অত্যাচার করে, তিনি গোপন হয়ে গেলেন। তিনি গাছের ভিতরে লুকাইছিলেন ভয়েতে। আজ যখন মহাপ্রভুর পূর্ণ প্রেমের প্রকাশ দেখতে পেলেন, সমস্ত পশুগুলো পর্যন্ত মহাপ্রভুর এই আদর্শে আদর্শবান হতে শুরু করলো। ভট্টাচার্য বললেন কি, দেখি ভট্টাচার্যের মনে হইল চমৎকার। এ কি, যাদের দেখলে ভয় পাওয়ার কথা, যাদের দেখলে দূরে যাওয়ার কথা, তারা পর্যন্ত মহাপ্রভুর সাথে আজ তাদের সমস্ত এই যে দুর্বুদ্ধিগুলো দূরে চলে গেল, তাদের ভিতরে হিংসুটে ভাবগুলো চলে গেল, তারাও আজকে হরি বলতে শুরু হলো। এই চমৎকার দেখে তিনি অবাক হয়ে গেলেন। পথে যাইতে করে প্রভু উচ্চ সংকীর্তন, মধুর কণ্ঠধ্বনি শুনি
আয়েশে মৃগগণ কি শিক্ষা দিলেন? মহাপ্রভু এই ঝাড়খণ্ডের ভিতরে এই মধুর কণ্ঠে হরিনাম করতে করতে যখন যাচ্ছিলেন, কি সেই হরিনাম? বলে এই হরিনাম বাবা, এই হরিনামটা কোথার থেকে আসলো? এই যে আমরা হরিনাম করি, কোথার থেকে আসলো? শ্রীমতী রাধারানীর প্রেম উদ্গারের দশম দশার চরম পর্যায়ে যে ভাবটা, সেই ভাবের থেকে, রাধারানীর মুখের থেকে এই সর্বপ্রথম হরিনামটা উদ্গারিত হয়েছিল। এই জন্য হরে শব্দের হলো রাধা। হরে তিনি জগৎকে, যিনি এক মুহূর্তে যে নাম গ্রহণ করলে এক মুহূর্তে জগৎকে হরণ করার মতন সমর্থবান, যে নামের মধ্য দিয়ে, যে মন্ত্রের মধ্যে সমর্থবান, এই হলে আল্লাহদের শক্তির স্বপ্রকাশ হরে। তাহলে সেই মহাপ্রভু নিজেই সেই শ্রীমতীর রাধারানীর সেই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রেমের বিগলিত ভাবে করতে করতে যখন যাচ্ছেন, সেখানে কি আর বন্য পশুদের আর সেই পশুত্ব স্বভাব থাকতে পারে? যাহা কৃষ্ণ তা মায়ার নাই অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে অন্ধকার থাকে, যেখানে আলো সেখানে অন্ধকার কদাপিও থাকতে পারে না। মহাপ্রভু ডাইনে বামে ধ্বনি শুনি, যার প্রভুর সঙ্গে প্রভু তার সঙ্গে মুছে সুরক্ষার রঙে এই জঙ্গলের মধ্য দিয়ে, এই ঝাড়খণ্ডের জঙ্গলের কথা এই ভ্রমে প্রবেশ করে বৃন্দাবনের কথা তার মনে আসলো। মহাপ্রভুর সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে তিনি প্রেমের উদ্গারে তিনি ভ্রমণ করতে শুরু করলেন। কি চিন্তন করলেন? তবে এটাই তো আমাদের আলমার্গের। মহাপ্রভু কি চিন্তন করছেন? 18টা বছর এই গম্ভীরার মধ্য দিয়ে যে রাধা ভাবে ভাবিত হয়ে বিগলিত তরঙ্গে তিনি বিভোর হয়ে গেছিলেন। কোন সময় কর্মকৃতি, কোনক্ষণ তিনি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কম্প, ঘর্ষণ এবং চোখ দিয়ে জলের ফিসকারির মতন এই জাতীয় ভাবনা কিভাবে কেন হয়েছিল? এই রাধা ভাবে ভাবিত হয়ে ব্রজের যে লীলাময় মাধুরী যিনি আস্বাদন করেছিলেন, সে ব্রজ গোপীগণের যে প্রীতি স্নেহ মমতা, শ্রীমতী রাধারানীর দশম দশার যে শক্তি সপ্রকাশ, এই চিন্তনে তিনি যখন স্মরণে গিয়েছিলেন, তখন তার এই দেহ দৈহিক তার সম্মত ছিল না। তখন তার কর্মকৃতি এই দেহটা সমস্ত কচ্ছপের মতন হয়ে গিয়েছিল। হাতগুলো ভিতরে গোগো শব্দ তিনি করছিলেন। ও আজ মহাপ্রভু সেই ঝাড়খণ্ডের মধ্য দিয়ে আজ বৃন্দাবনের কথা তার মনে হলো। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে 11 নম্বর শ্লোকে তিনি বললেন, ব্রজগোপীগণ প্রভু তাদের সঙ্গে হাত বোলাইয়া যখন মহাপ্রভুর সাথে এই জঙ্গলের পশুগুলো হরিনাম করতে শুরু করলেন, মহাপ্রভু নিজেই আজ এই পশুদের গায়ে হাত বুলিয়ে মহাপ্রভু বলছেন, রে তোরা জানিস না তোর আগের জন্মে তোরা কোথায় ছিলি? তোরা আজ এ জন্মে পশু হয়ে জন্মগ্রহণ করেছিস, তোরা জানিস না তোরা কি? মহাপ্রভুর স্পর্শ পাওয়া মাত্রেই আজ তারা হরিনামে নৃত্য করতে শুরু করলেন। তাও পর্যন্ত আজকে হরি বলতে শুরু করলেন। যারা কোনোদিন কথা বলতে পারেন না, যাদের ভাষা জগতে কেউ জানে না, আর মহাপ্রভু কৃপায় আজ শুকর, হরিণ, ব্যাঘ্র তারা পর্যন্ত হরি হরি বলে উচ্চারণ করতে শুরু করলো। তারাও কৃষ্ণ নাম করতে করতে তারা পরম আনন্দে লাফাতে শুরু করলো। এখানে মহাপ্রভু বললেন, এই ব্রজগোপীগণ কোন ভাবনায় ভাবিত হয়ে বৃন্দাবনে ছিলেন? শরৎকালে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পরম মনোহর বেণুধ্বনি শ্রবণ করিয়া কোন কোন গোপী বলিয়াছিলেন, এই হরিণীগণ বিবেকহীন মতি হইলেন ধন্য।
বলছি এই ব্রজের হরিণাগুণ, এই ঝাড়িখণ্ডের হরিণাগুণ এরা ধন্য। কেন ধন্য? রান্না করা যে দেখো তো ইঁদুরটা ছটপট করছে, শব্দ করছে, রান্না করা বলছে ধন্য, কারণ ইহারা বেণুনাথ শ্রবণ করিয়া শশপতি কৃষ্ণ সাগর গুণের সহিত মিলিত হইয়া প্রীতিপূর্ণ দৃষ্টি দ্বারা তারা ময়ূরপুচ্ছ গুঞ্জমালা রচিত বিচিত্র বেশধারী নন্দনন্দনের পূজা করিতেছেন। ব্রজগোপীগণ অনুভব করলেন, কি অনুভব করলেন? এইটাই যে এই বাবা এই তারগুলো সামানো। ব্রজগোপীগণ অনুভব করলেন কি যে আজ এই হরিণীগণের কত সৌভাগ্য কম, এরা সৌভাগ্যবান। আজ তাদের সমস্ত পশুবুদ্ধি ভুলে গিয়ে আজ হরিণ এবং হরিণীগণ একসাথে তারা আজ উদ্যদণ্ড বাহু তুলে আমার প্রভুর সাথে প্রাণ ভরে কীর্তন করতে শুরু করলো। ওই তাদের ভিতরে কোনো হরিণীগণ তাদেরকে বিরোধী করছে না, তারা পতি পত্নীর কোনো বিরোধী করছে। এখানে কোনো পুরুষ রমণীগণ ছিল, পুরুষ হরিণীগণ ছিল, আবার নারী হরিণীগণ ছিল এই জঙ্গলের মধ্য দিয়ে। কিন্তু এখানে পুরুষ এবং নারী হরিণীগণ এক জায়গা থেকেও তারা প্রত্যেকের কেউ বাধা সৃষ্টি করে নাই, তারা বিভেদের সৃষ্টি করে নাই। তারা মিলিতভাবে হয়ে আমার মহাপ্রভুর সাথে তারা কীর্তন শুরু করলো। তাদের হিংসা দূরে দিয়ে তারা পরম আনন্দে অনুভব করলো। ব্রজগোপীগণ বললেন, এই হরিণীগণ তারা কত না জানে সৌভাগ্যবান। আজ আমরা এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করো, আমরা এমন এক কুলে জন্মগ্রহণ করেছি। আমাদের যে পতিব্রতা স্বামী, এই দেহ সুখের জন্য যে স্বামীকে গ্রহণ করেছি, তারা আমাদেরকে এ জাতীয় সহযোগিতা করলো না। আমরা যখন কৃষ্ণকে ভালোবাসার জন্য এসেছিলাম, তখন আমাদেরকে কত দুঃখ ব্যথা বেদনা, তাদের জন্য তাদের ভয়েতে আমরা বাইর হতে পারি না। আমরা পরাধীন অবস্থায় আমরা কৃষ্ণ বলি। রাধারানী বললেন কি, হে দে নাগরবর শোনো হে মুরলীধর। রাধারানী বললেন, আমি এক মুহূর্তে কত না জানি দুর্ভাগ্যবান। আমার যখন প্রাণবধূ তোমার কথা যখন মনে হয়, তখন আমি কাঁদার ইচ্ছা করলেও আমি কাঁদতে পারি না। মনে করি সঙ্গে যাই, গুরুজনের ভয় পায়, আখিরায় দোয়া করেছি। আমার কোনো কোনো সময় মনে হয় এই প্রাণবধূ তোমার সঙ্গে যাই, কিন্তু ধিক ধিক পোড়া কপাল, আমি আমার শ্বশুর ননদী এদের ভয়েতে আমি যেতে পারি না। এই প্রাণনাথ, হে ব্রহ্মা, সৃষ্টি তোমার ধিক, আমাকে এ কুলে কেন জন্মগ্রহণ দিলি? কেন আমার এই বাদিনীর ঘরে আমাকে এই কষ্ট ভোগ করতে হলো? আমি আমার প্রাণবধূর সঙ্গে যেতে পারছি না। তার সুখের জন্য ইচ্ছা করলো, সুখ সেবা করার ইচ্ছা করলো, আমি করতে পারছি না। আমার প্রাণটা ফেটে যাচ্ছে। জানিস সখী, আমার যখন আমার প্রাণনাথের কথা মনে হয়, যখন চোখে জল আসে, আমি ধরে রাখতে পারি না। হঠাৎ করে আমার ননদ এসে বলে, বৌমা, কি বৌদি কেন কাঁদছো? তোমার বুঝি সেই কালো ছোড়ার কথা মনে হয়েছে? সেই ভয়েতে আমি কি করে জানি সখীগণ, আমি আমার এই ভিজে কাঠগুলো এই চুলোর ভিতরে ঢুকাই দেই। আর যখন ধোঁয়া হয় তখন বলি, না না ননদি, এই আমার চোখে জল ঢাকছে শুধু এই ধোঁয়ার জন্য, আমার ধোঁয়া। রাধারানী এই দশক দশায় বিলাস করছেন কি, আমি আমার ধিক ধিক আমার জীবন কাঁদতে পারলাম না, প্রাণ খুলে ভালোবাসতে পারলাম না, সেবা করলে পারলাম না, এটা আমার জীবনে ব্যর্থতা। সাধক
ততক্ষণে কি অবস্থা? বলে গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে থেকেও মনটা যদি সেবার প্রবৃত্তি, তাদের সেবার জন্য যদি প্রাণটা ফেটে যায়, আমি কবে সেবা পারবো, কবে বৃন্দাবনে যাব, কবে সাধু সেবা করব, এই মনটাই যদি আপনার এই শ্রীমতী রাধারানীর মতন, রাধারানী যেমন বন্ধনে থেকেও মনটা গোবিন্দের চরণে ছিল যে কখন আমার প্রাণাতের সাথে মিলন হব, কখন আমি কখনো যাব। ঠিক আমরা গৃহ থেকেও যদি আমার মনটা কখন যাব, কখন সেবা করব, এই উৎকণ্ঠা, অনুরাগ, এইটাই তো প্রেম, এইটাই তো প্রেম। তাকে পেয়ে গেলে প্রেম নয়। ওই ধ্রুব প্রহ্লাদ সবাই তো ভগবানকে পেয়েছিল, কিন্তু পাওয়ার পরও তারাও প্রার্থনা করলেন, প্রভু তোমাকে পেয়েও এত সুখ নাই, তোমাকে পেয়ে আমরা তোমাকে চাই না। বলে আমাকে পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবতা পর্যন্ত তপস্যা করে, আর আমি স্বয়ং তোদের সম্মুখে আসলাম, তারপর আমাকে চাস না? বলে না প্রভু, তোমাকে পেয়ে কি করব, তোমাকে পেয়ে আনন্দ নাই। বলে কোথায়? বলে তোমার কথার মধ্য দিয়ে, তোমার সৎসঙ্গের মধ্য দিয়ে যে অপ্রাকৃত আনন্দ আছে, এই আনন্দ তোমাকে পেয়েও নাই। এই জন্য প্রহ্লাদ ধ্রুব বারবার বললেন, প্রভু তোমার কথা শুনে যখন তোমার প্রতি অনুরাগটা বৃদ্ধি হয়, তোমাকে দেখলে সাক্ষাৎ পেয়েও সেই অনুরাগটা হয় না। একটা মনে রাখুন, বৃন্দাবনের বাইরে যারা আছেন তাদের বৃন্দাবনের প্রতি যতটুকু অনুরাগ আছে, বৃন্দাবনে আসার পরে কিন্তু সেই অনুরাগটা থাকে না প্রথম অবস্থায়। কেন থাকে না? এই বৃন্দাবনে আসার অবস্থায় যতক্ষণ পর্যন্ত জড়দৃষ্টি থাকবে, যতক্ষণ পর্যন্ত এই চক্ষুদান অন্তর্দৃষ্টি জাগ্রত না হবে, যতক্ষণ পর্যন্ত এই দেহদৈহিক আবেশ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেদ বুদ্ধি আসবে, বিভিন্ন প্রকার এই জড়দৃষ্টি আসবে। এই জড়দৃষ্টি এবং ভেদ বুদ্ধি যখন আসবে বৃন্দাবনে, তখন কিন্তু সেই প্রকৃত আনন্দ অনুভব উপলব্ধি হবে না। এই জন্য বৃন্দাবনে আসতে গেলে কি পরিপক্ত কারিগর না হয়ে বৃন্দাবনে আসতে নয়। জয়রবৈশ্বরের অনুগত্য যতক্ষণ পর্যন্ত অবলম্বন না করে বৃন্দাবন, এই জন্য মহাপ্রভু জগন্নাথকে বললেন, জগন্নাথ বৃন্দাবনে যাও ঠিক আছে, কিন্তু চিরকাল না করিয়ে বাস, চিরকাল না করিয়ে বস। কেননা চিরকাল বাস করলে কিন্তু অনেক অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। কেন? এখানে বিভিন্ন প্রকার মমমায়া, এখানে যেখানে আচ্ছা একটা লাইটের খাম্বার উপরে যে আলো, যে আলোটা সব জায়গায় আলো প্রকাশ করছেন, কিন্তু খাম্বার নিচে কিন্তু অন্ধকার আছে, আছে না? আলোটা সব জায়গায় প্রকাশিত হচ্ছে, কিন্তু সেই খাম্বার নিচে কিন্তু অন্ধকার আছে। এটা নয়, জগতে যেখানে যত ভালো সেখানে তত খারাপ আছে। কিন্তু এই খারাপটা ভালো তখনই হবে যতক্ষণ পর্যন্ত আপনি মহাজনের অনুগত্য আপনি ভজন করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত রাগ মার্গের ভজন আপনার মনটা আবিষ্ট হবে, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন। তখন কিন্তু বুঝতে পারবেন যে বৃন্দাবন আপনাকে, এতে সরে আসো না, সরে আসো, সরে আসো, সরে আসো, সবাইকে সুযোগ দাও না, সরে আসো। এই জন্য ব্রজগোপীগণ এটাই বললেন, এই ব্রজের যে ভজনটা, গোপী অনুগত্য যে ভজনগুলো, এই ভজনের মধ্য দিয়ে আছে নিষ্কাম, কোনো চাওয়া পাওয়া লালসা নাই, কোনো দেহসুখ নাই, জড়জগতের কামনা বাসনা নাই, কামনাহীন বাসনাহীন এই ভালোবাসা, এই যে প্রীতি বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিভুবনে নাই। শ্রীকৃষ্ণের সখীগণ বললেন, হে সখী, শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই বৃন্দাবনের মুহূর্তের কথা এত দূরে, বৃন্দাবনের পশুদিগের এই জাতীয় সৌভাগ্য, হরিণী কোন মূঢ় তনয় অপি মূঢ় তাদৃশ্য হইল, বন্য পশু বলেও হিতাহিত বিবেচনা তাদের ভিতরে নাই। বন্য পশুগুলো হলো
তাদের ভিতরে সে জাতীয় পশুত্ব বুদ্ধি তাদের ভুলে গেছে। একমাত্র মহাপ্রভু রূপ দর্শন করা মাত্রই, মহাপ্রভুর এই শ্রবণ মঙ্গলম শ্রবণ করা মাত্রই, তাহলে যে হরিনাম শ্রবণ করে পশুর ভিতরে শ্রবণ করা মাত্রই চিত্ত শুদ্ধি হবার পরে তবেই তো হরিনামটা আসে বাবা। যতক্ষণ পর্যন্ত চিত্ত শুদ্ধি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পাপিষ্ঠ মুখে হরিনাম আসে না। তাহলে মহাপ্রভুর এই মুখের কথা শ্রবণ করা মাত্রই তাদের মঙ্গল হলো কিনা? পশুগুলোর জন্য যদি হরিনাম শ্রবণ করে মঙ্গল হয়, তাহলে মনুষ্য জীবনের সেই হরিনাম শ্রবণ করলে, সেই ভগবানের কথা শ্রবণ করলে আমাদের কেন মঙ্গল হবে না? কেন মঙ্গল হবে না? এই মঙ্গল না হওয়ার কারণ কি? একটা দৃষ্টান্ত না বললে হচ্ছে না। এক জায়গায় আমরা হরিকথা শ্রবণ করি, কিন্তু সেই শ্রবণটা কেমন করে করি? এক জায়গায় হরিকথা হচ্ছে, আবার পরে পুতির বৌমা এবং শাশুড়ি দুজনেই হরিকথা শ্রবণ করার জন্য গেছেন, এবং পাঠক মশাই সেখানে বলছেন, শোনো, এই গরু হলো সাক্ষাৎ ভগবানের পার্শ্ব, গরুর গায়ে নবলক্ষ সমস্ত এই দেবতারা বাস করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গরুর সমস্ত দেবতা বাস করে। গরুকে যেন কেউ প্রহার করবে না, গরুকে যেন কোনোদিনের জন্য কেউ ক্ষতি করবে না, আঘাত করবে না। এবার সেই বৌমা করলো কি, এই কথাগুলো ভালো করে শ্রবণ করলো, শ্রবণ করে এই হরিকথা শ্রবণ করে বাড়িতে গেল। যাওয়ার পরে দেখলো ওই উঠানে, বাবা গ্রামাঞ্চল উঠানে ওই ধান খেলানো আছে। ওই যখন ধান খেলানো আছে, হঠাৎ করে একটা গরু ওই ধান খাবার জন্য আসলো। নিতাই গৌর হরি বল। ওই গরুটা ধান খাবার জন্য যখন মুখ দিয়েছেন, তখন ওই বৌমার বিবেক রূপী ওইটা, ও পাঠক মহাশয় একটু আগে তো শ্রবণ করলাম যে গরুর গায়ে সমস্ত দেবতারা বাস করছে, আমি যদি গরুকে তাড়িয়ে দেই, হাত দিলে তো সমস্ত দেবতারা কষ্ট পাবে, গরুকে যদি আমি হাত দেই গায়ে বা তাড়াই বা লাঠি মারি, তাহলে তো গরু কষ্ট পাবে। যা হয়েছে তা ভালো হচ্ছে, খেতে লাগো। সেই বৌমা পাঠক মহাশয়ের কথাগুলো শ্রবণ করে তিনি কাজে লাগাচ্ছেন, গরু গায়ে হাত দিলেন না। কিন্তু শাশুড়ি এসে হঠাৎ করে, এই বৌমা, ও বৌমা, কি করলে? কি সমস্ত ধানগুলো সব তছনছ হয়ে যাচ্ছে, তুমি কিছু করতে পারো? বলে, মা গো, কেমন করে করবো? একটু আগে তো শ্রবণ করলাম যে পাঠক মহাশয় বললো যে গরুর গায়ে সমস্ত দেবতা বাস করে, আমি যদি ওর গায়ে হাত দেই দেবতাদের গায়ে প্রহার করা হবে, আমি যদি লাঠা দিই বাড়ি দিই তাহলে দেবতারা কষ্ট পাবে। তাহলে আমি পাঠ শুনলাম, হরিকথা শ্রবণ করলাম, কিন্তু সেগুলো আমি মানলাম না, তাহলে কি হলো? রে কাল সাপিনী, কাল শত্রু, তুই এগুলো সঙ্গে করে নিয়ে এসছিস, তুই এগুলো সঙ্গে করে নিয়ে এসছিস। এগুলো সঙ্গে করতে নাই, ওই যেখানে শুনতে হয় ওই দরজায় ওখানে রেখে আসতে হয়, নিয়ে আসলে তুই সংসার করতে পারবি না। যদি পাঠক মহাশয়ের কথা যদি শুনিস, তাহলে তোর সংসারে সমস্ত সবকিছু আগুন লেগে যাবে, তোর আর ভালো লাগবে না। রে কুলাঙ্গার, তুই এগুলো যদি তুই গরুকে না তাড়া দিস, খাবে কি? তা আমাদের এই দশা, যারা এই হরিকথা, এই মহতের কথা যারা শ্রবণ করতে করতে চর্বিত চর্মণ করতে ইচ্ছা হচ্ছে, চিবাচ্ছেন কি, যারা চাতক পাখির মতন যারা সাধক শ্রোতা এই কথাগুলো শ্রবণ করেন, যে সাধু বাবা এই কথাগুলো বললো, কেন কি বললো, এ কথার কি রহস্য, এ কথা কোথায় আছে, কোন গ্রন্থ আছে, এগুলো চর্বিত চর্বণ করতে ইচ্ছা হয়। এই হলো একমাত্র প্রকৃত সাধনের চরম পর্যায়ে শ্রোতা। আর যারা ওই হরিকথা শ্রবণ করতে হয়, বৃন্দাবন এসেছি, শুনেছি গুরুদেবের মুখে যে বৃন্দাবন যাবে, হরিকথা শ্রবণ করবে, হরিনাম করবে, তাই করছি, তারপরে কি জানি না, মানে নয়, যতক্ষণ পর্যন্ত সে হরিকথার প্রতি আপনার দোষটা আবিষ্ট না হবে, হরিনামের প্রতি নামের সাথে সম্বন্ধ না হবে, হরিকথার প্রতি
মনটা আপনার একান্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সম্বন্ধ যুক্ত হবে না। আর যখন একবার সম্বন্ধ হয়ে যাবে তখন আর আপনার ভালো লাগবে না, জড়জগতে আর এই সুখ ভালো লাগবে না। গোপীগণ সেইটাই বললেন যে আজ হরিণীগণ কত না জানি সৌভাগ্যবান, তারা পর্যন্ত তাদের হিংস্র ভাব ভুলে যেয়ে তারা হরিণ হরিণী একত্রিত ভাবে মিলিয়ে তারা আমার প্রভুর গুণাকীর্তন করছে। আর আমরা এই কলঙ্কিনী হয়েও আজ আমার প্রভুকে ভালোবাসার ইচ্ছা থাকলেও আমরা তাকে জোর করে মুখ ভরে তার নাম করতে পারছি না। আমাদের মতন দুর্ভাগ্য হে ব্রহ্মা, ধিক ধিক তোমার সৃষ্টি। যদি জন্ম হতো আমার পশুকুলে কেন হলো না, এই জাতীয় হরিণ কুলে কেন জন্ম হলো না, তাদের আমার প্রভুর গুণাকীর্তন আমি করতে পারতাম। এখানে হেনকালে ব্যাঘ্রদাতা আইল ৫-৭, ব্যাঘ্র মৃগী মিলি চলে প্রভুর সাথ। মহাপ্রভুর সাথে হরিণ এবং বাঘগুলো মহাপ্রভুর সাথে চলছে। আজ যখন হরিনামের দল আমরা চলি তখন আমরা সেই হরিনামের সাথে যেতে আমাদের লজ্জা করে। আজ বলুন, আরে জড়জগতের কতটুকু আমাদের কুসংস্কার। আজ আমাদের ছেলে মেয়েগুলো যখন যুবক যুবতী তাদেরকে যখন কোনো মেলা হচ্ছে, যখন দুর্গাপুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ভালোভাবে সাজিয়ে গুজিয়ে তাদেরকে সেখানে যাওয়ার জন্য আমরা আদেশ করছি, কিন্তু ভাগবত শ্রবণ করার জন্য, হরিকথা শ্রবণ করার জন্য, সাধুর পাশে যাওয়ার জন্য একবারও আমরা আদেশ করছি পাচ্ছি না যে এখানে গেলে তোর যে সমস্ত অজ্ঞানত অন্ধকার দূরে যাবে। আমরা পিতামাতা হয়ে আজকে জেনে শুনে আমরা ওই অন্ধকার দিকে দিতে চাচ্ছি। আজ পিতামাতার কর্তব্য কি? যার ছোটবেলার থেকে হরিভজন করে সৎসঙ্গই তাদেরকে যতক্ষণ পর্যন্ত শ্রবণ মঙ্গল হরিকথার মধ্য দিয়ে এইভাবে তো জীবনে পরিবর্তন হয়। কিন্তু আমরা এখনো পর্যন্ত পিতামাতা হয়েছি, সজ্জন হয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের ইষ্ট দেবতাকে এটাই আমাদের এখনো বিশ্বাস করে না। আমি কাকে ভালোবাসলে, কাকে প্রসন্ন করলে আমার মনুষ্য জীবনটা সার্থকতা হবে, এইটাই আমি জানতে পারলাম না। তাই আমাদের পূর্ব জেনারেশন কেমন করে জানবে? এই জন্য বনের পশু মহাপ্রভু যখন যাচ্ছেন, মহাপ্রভুর পিছনে সমস্ত পশুগুলো পর্যন্ত ছুটছেন তারাই হরিনামে, কিন্তু মানুষ রূপে এই নিকৃষ্ট পশু আমরা এখন হরিনামের ধ্বনি শ্রবণ করলেও একবার মাথা নিচু করি না, একবার যাওয়ার জন্য প্রাণটা ফাটে না। কেন? কতটুকু অজ্ঞান অন্ধকার, কতটুকু আমরা পিছনে পড়ে আসি। দেখি মহাপ্রভুর বৃন্দাবন স্মৃতি হইলা, বৃন্দাবন গুণ বর্ণন শুল্ক করিলা। এই হরিণ হরিণী গণিত দেখে মহাপ্রভুর বৃন্দাবনের কথা তার মনে পড়ল। এখানে ভাগবতে বলছেন বাবা, ভাগবতে 10ম স্কন্ধে 13 নম্বর শ্লোকে বললেন যে স্বয়ং ব্রহ্মা, আজ ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত এই গরুগুলো গাভীগুলো নিয়ে এই গিরি গোবর্ধনের তটে বিচরণ করছিলেন, তখন ব্রহ্মার ভিতরে একটা অহংকার আসলো যে এইটুকু বালক সবাই তাকে ভগবান বলে। আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, আমাকে কেউ ভগবান বলে না, আর এইটুকু বালক মাত্র একে ভগবান বলে। দেখি কেমন ভগবান। এই ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার জন্য কি করলেন? ওই গাভীগুলো হরণ করলেন, গোবৎসগুলো হরণ করলেন। এই গোবৎসগুলো হরণ করলেন, গুফার ভিতরে রাখলেন। ব্রহ্মা পরীক্ষা করলেন, দেখি যে এতগুলো গরু আমি হরণ করলাম, তুমি কেমন ভগবান, সৃষ্টিকর্তা। তারও পর্যন্ত বুদ্ধি খারাপ হলো যে তার ইষ্ট দেবতাকে পেয়েও তিনি চিনতে পারলেন না।
ভগবান জানতে পারলেন এগুলো আমার মমময় আদুরাত্মায়। ব্রহ্মা, তুমি আমার ইশারায় কাজ করছো বটে, কিন্তু আমাকে তোমার বোঝার মতন ক্ষমতা নাই। বৃন্দাবনের অপ্রাকৃত লীলা মাধুরী তুমি কেমন করে বুঝবা? ব্রহ্মার দুর্লভ সম্পত্তি, ইন্দ্রের দুর্লভ, পবনের দুর্লভ, এরাও পর্যন্ত বুঝতে পারি নাই, আর আমার মতো ক্ষুদ্র মাতৃষ্য জীবের এই অপ্রাকৃত বস্তু কেমন করে বুঝবো? ব্রহ্মার পর্যন্ত মাথা ঘুরে গিয়েছিল যে এই ভগবানকে প্রিয়, তাকে পরীক্ষা করছে। 1 বছর পরে ব্রহ্মা আসলেন এই ব্রজভূমিতে। এসে দেখলেন কি, ঠিক যেখানে যে গরু ছিল সেখানে সেই গরুই এখানে বিচরণ করছেন। ভগবান জানতে পারলেন যে আমার ব্রহ্মা আমাকে চিনতে পারলেন না, একটা লোমকূপ থেকে আজ ভগবান এই সমস্ত গোবৎসগুলো সৃষ্টি করলেন। আচ্ছা বাবা, এই সৃষ্টির একটা রহস্যময় এটাই যে ভগবানের যে 9 লক্ষ গরু ছিল, এই 9 লক্ষ গরু নিয়ে এসেছিলেন গোচরণ করার জন্য, কিন্তু এই শ্রীদাম, সুদাম, বলরাম, মধুমঙ্গলের মাতৃগণ, সমস্ত গোপীগণ, তারা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসার জন্য উৎকণ্ঠা হয়েছিল। গোপালকে যদি একটু সন্তান রূপে পেতে পারতাম, গোপালকে যদি একটু আমি আপন করতে পারতাম। ভগবান এই সুযোগটা ব্যবহার করলেন। কি করলেন? ভগবান নিজেই গরুরূপ ধারণ করে ওই নন্দলায়ে 9 লক্ষ ধনু হয়ে আজকে মায়েদের নিজের হাতের সেবা তিনি নিয়েছিলেন। মাগো, তোমরা যে আমার ইচ্ছা করছিলে সন্তান রূপে, আজ আমি গরু নয়, তোমাদের সন্তান রূপে আমাদের দহন করো, লালন করো, পালন করো। এই ব্রজগোপীগণের মনের ইচ্ছা ভগবান নিজেই পূরণ করলেন। একই লীলায় বিভিন্ন প্রকার কর্ম তিনি করলেন। এদিকে ব্রহ্মা দেখলেন উপর দৃষ্টিতে যে আমি যে 9 লক্ষ ধেনু হরণ করলাম, কিন্তু আবার দেখলাম সেই একই গরু, একই শ্যামলী, ধবলী, বিভিন্ন প্রকার গাভীগুলো তারা বিচরণ করছে। কই, এর তো কোনো পরিবর্তন দেখলাম না। তিনি এই জ্ঞান দৃষ্টিতে, অপ্রাকৃত দৃষ্টিতে ধ্যানস্থ দেখলেন যে বৃন্দাবনের একমাত্র যিনি আরাধ্য দেবতা, যে যশোদানন্দন কৃষ্ণ, তিনি এই জগতের কোনো বালক নয়, তিনি আমার আরাধ্য দেবতা। তিনি জানতে পারলেন যে এই পশুগুলোর মধ্য দিয়ে তাদের কোনো হিংসা নাই, একে অপরের প্রতি কোনো রকম তারা বিদ্বেষ নাই। কিভাবে তারা বিচরণ করছে এখানে বললেন, ওহো, আমাদের নির্দিষ্ট ভাগ্য নাই। ব্রহ্মমহলীলায় ব্রহ্মা ব্রজের সমস্ত রাখাল গোবৎসগণকে হরণ করিয়া লুকাই রাখছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ অচিন্ত শক্তির প্রভাবে সেই সমস্ত রাখাল গোবৎসরূপে নিজে প্রকারিত হয়ে স্বয়ংরূপে বিদ্যমান থাকিয়া ক্রীড়া করিতে লাগিলেন। ব্রহ্মা তা দেখিতে লাগিলেন। কি দেখলেন? কি দেখছেন? অবাক হয়ে গেলেন। যথাসময়ে কৃষ্ণের কৃপায় বৃন্দাবনের সকল ব্রহ্মার প্রকাশিত হইতে লাগলো। ব্রহ্মা কিরূপ বৃন্দাবন দেখিলেন? অজিতা ভাস দ্রুত রুট তর্জনাদিক কাউ অজিতীয়। ব্রহ্মা দেখিলেন বৃন্দাবনে ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষী কিছুই নাই, যেহেতু ইহা অজিত শ্রীকৃষ্ণের লীলাস্থান। ব্রহ্ম বলেন বৃন্দাবনে অপ্রাকৃত, এখানে হিংসা, নিন্দা কিছু নাই। আচ্ছা, এটা তো ব্রহ্মা দেখলেন বাবা। এবার আমরা কি দেখি আমাদের জড়দৃষ্টিতে? এই যে এই দামোদর মন্দিরে দেখবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুগুলো পর্যন্ত, কুকুরগুলো পর্যন্ত ভগবানের সামনে তারা শুয়ে থাকেন। এগুলো দেখুন। আমাদের গোপীনাথ মন্দিরে, এই গোপীনাথ মন্দিরে গরুগুলো তারা কত নিঃসন্দেহে তারা শুয়ে থাকে।
তারা খেতে দিক বা না দিক তারা পড়ে আসেন। কই তাদের ভিতরে যে পশুত্ব বুদ্ধি থাকলে ভগবানের সামনে এই লোকালয়ে তারা থাকতে পারে? এই লোকালয়ে এই যে রাস্তা দিয়ে যখন হাজার হাজার পূর্ণিমার সময় যখন পরিক্রমা করা হয়, গরুগুলো কুকুরগুলো দিব্য এখনো চোখ বন্ধ করে ঘুমিয়ে আসে। আর ওদের কি চিন্তা নেই, ভয় নাই সে মানুষে গায়ের ওর পা তুলে দেবে, আমাকে লাঠি দিয়ে মারবে, এগুলো ভয় আসে না। কিন্তু এরা বুঝতে পারলো যে এই বৃন্দাবন ধামে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এরা জানতে পারলো যে এই পবিত্র ধামে আমার কোনো শত্রু নাই। আপনাকে দেখে ভয় পাবে কে? যে আপনার ভিতরে যখন রাগ থাকবে, ক্রোধ থাকবে, যখন তার মধ্যে হিংসা থাকবে, তখন আপনার প্রতি ভয় পাবে। আপনি যখন রেগে যাবেন তখন আপনার সন্তান আপনার কাছে হাত জোড় করবে, তাই তো আত্মসম্মান করবে। কেন? আপনার ক্রোধ দেখবে। কিন্তু বৃন্দাবনের পশুগুলো পর্যন্ত তারাও জানতে পারলেন যে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, আমাকে কেউ হরণ করতে পারবে না। এগুলো পশুগুলো পর্যন্ত বৃন্দাবনে তাদের ভিতরে সদ্বুদ্ধি হলো। কিন্তু আমার মতো নরপশু সেই পবিত্র ধামে হয়েও এখনো পর্যন্ত আমার হিংসা, নিন্দা, অবজ্ঞা আমার ভিতর থেকে এখনো যাচ্ছে না। কি শিক্ষা দিলেন? ব্রহ্মা দেখলেন কি যে বৃন্দাবনে এই জাতীয় যা স্থান হইতে দূরে সরিয়া থাকেন, ক্রোধজনিত সে স্থান হইতে দূরে থাকেন, মায়া কিন্তু ভগবানের দৃষ্টি পথ অবস্থান করিতে লজ্জিত হন। আচ্ছা, মায়া দেবী কোথায় যান? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা মায়ার নাই অন্ধকার। বলছে মায়া কোথায় যান? বলে যেখানে কৃষ্ণ নাই, যেখানে গৌর কথা নাই, যেখানে সৎসঙ্গ নাই, যেখানে অসত্যমতি দুরমতি ভরা, সেখানে মা দেবী। এখানে কলি মহারাজ বলছেন যে কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় যাবে না বলছে, এবং অজামিল উপকার ওখানে বলছেন যমদূত গণ কোথায় কোথায় যাবে। তাই বৃন্দাবনে এই মায়া দেবী পর্যন্ত ভয় পায়। মায়া দেবী ভয় পায় এই জন্য। আচ্ছা, বৃন্দাবনে অন্য জায়গায় বাবা অনেকে বর্ষা হয়, অনেক বিশাল ধরে বর্ষা হয়, 1 সপ্তাহ ব্যাপী, 10 দিন ব্যাপী। কিন্তু বৃন্দাবনে বর্ষা হয় এত? বৃন্দাবনে বর্ষা হয় ছিটে ছাটা হলো, ওই আধা ঘন্টা হলো, 1 ঘন্টা হলো, তারপর হয় না। কেন হয় না? ইন্দ্রদেবের এখনো ভয় আছে যে আমার প্রভুর ভয় আছে, তিনি যদি একবার রেগে যায় তাহলে আমার এই পথ থেকে আমাকে আবার নিচে যেতে হবে। কেন? এখানে নিঃস্ব, রিক্ত, কাঙাল, ভজনন্দী যারা ভজন করছেন, তাদের ভজনে যদি বিঘ্ন হয় তাহলে আমার এই পথ থাকবে না। স্বয়ং দেবতারা পর্যন্ত এখানে ভয় পায়, ইন্দ্রদেব পর্যন্ত। নিতাই গৌর হরি বল। তাহলে দেবতারা পর্যন্ত এখানে আজকে পাহারা দিচ্ছেন, সেবা করছেন। কেন? কেন সেবা করছেন? সেবা করছেন এই জন্য প্রভুর আদেশ তারা পালন করছেন। ব্রহ্মা আর কি দেখলেন? বৃন্দাবনে হিংসাদি নাই বলিয়া মানুষকে বধ করার প্রবৃত্তি বাঘের মনে জাগে নাই। বাঘ দেখিলেও মানুষের মনে ভয় বা প্রবৃত্তি আগে না। বাবা, এটা বাস্তব কথা। রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন রাধাকুণ্ডে ভজন করছিলেন, এখনো সে ছবিটা দেখবেন, এই জঙ্গল ছিল এবং এত জঙ্গল ছিল, সে জঙ্গলের মধ্য দিয়ে বাঘ পর্যন্ত রাধাকুণ্ডের জল পান করছেন। তাহলে বাঘ পর্যন্ত যেখানে জল পান করছেন, তাহলে সেই জায়গাটা কি? জঙ্গল। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীপাদ সেই বাঘের পাশে বসে কিন্তু তিনি ভজন করছিলেন, তাই তো? বাঘের পাশে বসে কিন্তু রঘুনাথ দাস গোস্বামীপাদ ভজন করছিলেন। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীপাদের দেহাবেশ নাই। তিনি জড়জগতের তার হিংসুটে ভাব নাই যে বাঘ আমাকে ক্ষতি করবে, এই প্রবৃত্তি তার ভিতরে নাই। এই জন্য বাঘ তাকে দেখে ভুলে গেছেন যে আমি ওকে ক্ষতি করব। আমাদের এই বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বর্ষানায়, উনি যখন এই বর্ষানায় পরিক্রমা যায়,
দেখা যায় বাঁদরগুলো পর্যন্ত পাজা করে নেয়, নিজে হাতে করে, গরুগুলো পর্যন্ত, বাঁদরগুলো পর্যন্ত নিজে হাতে করে খাওয়ায়। কেন? বলে পশুগুলো পর্যন্ত তারাও জানতে পারে এ আমার ক্ষতি করতে পারবে না। পশুগুলোর ভিতরে হৃদয়ে তারা জানতে পেরেছেন যে ইনি আমার কাছে আসছেন, আমাকে দেবার জন্য আসছেন, এ আমার শত্রু নয়, আমার বন্ধু। এই যে পশুগুলো পর্যন্ত জানতে পেরেছেন যে আমার প্রকৃত বন্ধু কে। কিন্তু আমি মনুষ্য জীবন হয়েও আমার যে প্রকৃত বন্ধু এখনো জানতে পারলাম না। বলে পশু কোন? কে পশু? বলে জঙ্গলের ভিতরে যারা বাস করছে ওদের পশু নয়, এই আমার এই মনুষ্য রূপের মধ্য দিয়ে এই কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য যে পশুগুলো আমি নিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথায় করে নিয়ে যাদেরকে বহন করছি, লালন পালন করছি, এই পশুগুলো পর্যন্ত আমি এখনো ত্যাগ করতে পারলাম না। দুঃখের বিষয়। বলুন তো কি পশুবৃত্তি? একজন মাতৃ আপনার আশ্রয় গ্রহণ করলো, আপনাকে সন্তান বলে বরণ করলো, আপনাকে বাবা বলে বরণ করলো, আর আপনি তার বিনিময়ে তাকে হরণ করলেন, তার বিনিময়ে অত্যাচার করছেন, তাকে বিভিন্ন নিঃস্ব রিক্ত করলেন। এই পশুগুলো তো এখন ত্যাগ করতে পারলাম না। যে আপনার আশ্রয় নিল আর তার বিনিময়ে আপনি তাকে কি করলেন? তার ঘর ছাড়া করলেন, তার সমস্ত নিঃস্ব রিক্ত করে দিলেন। জগতে বলুন তো, জগতে সবকিছু গেলে পাওয়া যায়, জগতে সবকিছু অর্থের বিনিময়ে পাওয়া যায়, একটা জিনিস কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায়, সেটা কি বাবা? বাবা বলুন। জগতে সবকিছু পাওয়া যায় অর্থের বিনিময়ে, কিন্তু একটা জিনিস যদি একবার চলে যায় সেগুলো কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। সেটা কি? সেটা কি বাবা বলুন? সবকিছু পাওয়া যায়, মান, যশ, প্রতিষ্ঠা আদি সমস্ত সবকিছু পাওয়া যাবে, কিন্তু একটা জিনিস জীবনে যে চলে যায় সেটা কি? চরিত্র। চরিত্র। একবার যদি কোনো সধবা নারীর চরিত্র এবং কোনো পুরুষের চরিত্র নষ্ট হয়ে যায়, পারবেন কোনো কিছুর বিনিময়ে ওর মূল্য দিতে? পারবেন না। এই জন্য এই দুচরিত্র রূপে, এই মনুষ্য রূপে, পশু রূপে যে আমাদের ভিতরে বিবেক রূপে আমরা বিচরণ করছি, বলে জঙ্গলের পশু পশু নয়, এই মানুষ রূপে পশু জগতের আমার মতন বিবেকহীন, জ্ঞানহীন, পশুবৃত্তি। আমার কথা, আপনাদের কথা নয়। এখনো পর্যন্ত এই পশুগুলো দমন করতে পারলাম না। ব্রহ্মা বললেন যে বৃন্দাবনে আজ এই গরুগুলো পর্যন্ত তাদের কত বড় সদ্গতি হলো, আমি তাদেরকে হরণ করলাম। আমার ইষ্টদেবকে চিনতে না পেরে ধিক ধিক পোড়া কপাল। ওইখানে ব্রহ্মা নিজেই প্রতিজ্ঞা করলেন, স্ত্রী ব্রহ্ম সংহিতায় তিনি এখানে পুষতে করলেন, এ ভগবান, হে প্রাণনাথ, আমার মতন হতভাগা জগতে কেউ নাই। তোমার সৃষ্টি জীব আমি, আমাকে সৃষ্টি করেছো, কিন্তু আমার আরাধ্য দেবতা তুমি স্বয়ং বৃন্দাবনে এসে মনুষ্য রূপ ধারণ করে আজ তুমি লীলা করছো। আর আমি স্বয়ং ব্রহ্মপদ পেয়েও, আমি এত বড় পদের অধিকার হয়েও আমার ইষ্ট দেবতাকে আমি চিনতে পারলাম না। তাকে আমি পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য গরুগুলো পর্যন্ত হরণ করলাম। ধিক ধিক পোড়া কপাল, আমার ব্রহ্মত্ব ধিক, ব্রহ্মপদ ধিক, আমি আর চাই না ব্রহ্মপদ। হে নাথ, হে নাথ। তখন ব্রহ্মা ওখানে স্থিতি করলেন, প্রভু, জীবনে আমি যে অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা হওয়ার যোগ্যতা আমার নয়, আমার যোগ্যতা নয়। আমার ইষ্টদেবকে আমি চিনতে পারি নাই। ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে যশোদানন্দন, হে কৃষ্ণ, এ পিতা, এই জগৎ পিতা, এ আমার প্রাণপিতা, আমি তোমাকে চিনতে পারলাম না। জীবনে আমার এই অপরাধের কোনো ক্ষমা নাই। এমন কোনো স্বীকৃতি, এমন কোনো সৎকর্ম নাই জগতে যে সেই জাতীয় সৎকর্ম দিয়ে আমি তোমাকে প্রসন্নতা করব, আমি তোমার চরণ পাব। এনা আমার উপায় কি? ভগবান অভয় বাড়ি দিলেন, ব্রহ্মা চিন্তা করো না, আমার মম মায়া দিয়ে আমার লীলাকে পুষ্টি করার জন্য আমি আমার সেই ব্রজগোপীগণের মনে ইচ্ছা পূরণ করার জন্য, তুমি তো উপলক্ষ মাত্র,
তোমাকে দিয়ে আমি আমার ব্রজবাসীদের মনের ইচ্ছা পূরণ করছিলাম। ভগবান এখানে বললেন ইন্দ্রদেবকে। ইন্দ্রদেব যখন একাধিক্রমে 7 দিন 7 রাত আজ বর্ষা দেওয়ার পরও পরাজয় স্বীকার করে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে নাথ, আমি অপরাধ করলাম, তোমাকে চিনতে পারলাম না, আমার উপায় কি? ভগবান অভয় তিনি বললেন, ইন্দ্র, এটা তোমার কোনো দোষ নাই, আমি তোমার মায়া দিয়ে আমার লীলাকে প্রকাশিত করার জন্য আমার এই সৃষ্টি। আমি আমার গোবর্ধনকে, এই গোবর্ধনের মহিমা প্রকাশ করার জন্য যদি তুমি যদি আমাকে এ জাতীয় না দিতে বর্ষা, তোমার পূজা যদি আমি বন্ধ না করতাম, তুমি কি কোনোদিন বর্ষা দিতে? আর তুমি বর্ষা দিয়েছো বলে তবেই তো আমি গিরি গোবর্ধন ধারণ করলাম, আর গিরি গোবর্ধন ধারণ করলাম তবেই তো জগৎময় আমার গিরি গোবর্ধনের মহিমা জগতে জানতে পারলো। ইন্দ্র, তুমি তো লক্ষ্য মাত্র, আমার লীলা পুষ্টি করার জন্য জগতে আমি বিবিধ প্রকার কর্ম করে থাকি। কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, আমার যতগুলো লীলা সর্বোত্তম, কোন কোন ভাগ্যবান তা দেখিবারে পাই। সেই ব্রজভূমিতে স্বয়ং ব্রহ্মা কি স্থিতি করলেন? ওইখানে স্থিতি করলেন, এনা আমি তোমার এই যে নবলক্ষ ধেনু হরণ করে গোপার ভিতরে রেখেছি, আমি তো অপরাধী, আমার মতন অপরাধী আর জগতে কেউ নাই। এরা এই পবিত্র বৃন্দাবনে আমি কীট বৃক্ষ লতা হবার আমার যোগ্যতা নাই। ভগবান বললেন, কি বলছো ব্রহ্মা, তুমি কি হতে চাও? প্রভু, আমি বৃন্দাবনে বাস করতে চাই, আমি বৃন্দাবনে জন্মগ্রহণ করতে চাই। বলে, তা কিছু হও না, হও, কোনো কিছু হও। বলে, কেমন করে হবো? এই পবিত্র বৃন্দাবনে একটা পশুর ভিতরে যে ভাবনা, সেই ভাবনা আমার ভিতরে এখন হলো না। ব্রহ্মপদ পেয়েও আমার ইষ্ট দেবতাকে চিনতে পারলাম না, একটা পশুর ভিতরে যে চিন্তা চেতনা আমার ভিতরে তাই হলো না। সেই পবিত্র ধামে বৃক্ষ লতা কীট মানুষ তো দূরের কথা, হে নাথ, আমার এগুলো হবার আমার কোনো যোগ্যতা অধিকার নাই। মানে কি হতে চাও? প্রভু, তুমি যদি আমাকে কৃপা করো, একটাই প্রার্থনা, কি আমি এই বৃন্দাবনে প্রত্যেক চণ্ডালের গৃহে আমি পাথরিয়ে থাকতে চাই, পাথরিয়ে থাকতে চাই। ভগবান বললেন, কেন? পাথরে লাভ কি? বলে, পাথর হতে চাই এই জন্য প্রভু যে আমি তো ব্রহ্মা, সৃষ্টিকর্তা, অহংকার, আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, এই অহংকার অভিমান আমার ভিতরে ভরা, এই অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্যের সত্য করে মানি আমি জগৎময় সবকিছু অহংকার হয়ে আমি বিসর্গ করছি, এগুলো যাবে না। বলে, কি হবে পাথর হয়ে? বলে, নিচ কুলে আমি জন্মগ্রহণ হতে চাই। কেন? বলে, সারাদিন কষ্ট পরিশ্রম করে যখন ওই পাথরের উপরে তাদের চরণ ধুয়ে তারা চরণ ধোয়াতে করবে, ওই চরণ ধোয়া জল যদি আমার মতন এই পাপিষ্ঠ এই মস্তকের উপর পড়ে, তবে যদি আমার কোনো জন্মে সদ্বুদ্ধি হয়, তবে যদি অহংকারগুলো দূরীভূত হয়, প্রভু হে নাথ, এই জন্য আমি বৃন্দাবনে পাথরই আমি জন্মগ্রহণ করতে চাই। ব্রহ্ম সংহিতায় স্বয়ং ব্রহ্মা বলছেন, সেই বর্ষানা চতুর্মুখী ব্রহ্মা যে শ্রীমতী রাধারানীর যে বাপের বাড়ি আমরা যে দেখতে চাই, যে বর্ষানা যায় না, সেই বর্ষানা যে রাধারানীর বাপের বাড়ি যে পাহাড়টা, স্বয়ং ব্রহ্মা চতুর্মুখ রূপে তিনি আজ অবস্থান করছে বৃন্দাবন ধামে। তিনি ভক্তির চরণ ধুলি পাওয়ার জন্য ব্রহ্ম পর্যন্ত অপেক্ষা করছেন। সেই পবিত্র ভূমিতে আমার মতো মাতৃজীব বসবাস করার ফলেও এখনো আমার অতিমতে হচ্ছে না, এখনো শ্রদ্ধা হচ্ছে না। কেন হচ্ছে না? না হওয়ার কারণ কি? যে অসতের আমার মতি হচ্ছে, প্রকৃত সৎসঙ্গ দুর্লভ, সৎসঙ্গ পাচ্ছি না, এই যে আধার পাচ্ছি না।
প্রকৃত ভালোবাসার কি বৃন্দাবনে যে ভালোবাসার কি যে শক্তি ঝঙ্গ, সেই ভালোবাসা পাচ্ছি না। একটা কথা না বললে হয় না, ভালোবাসা কারে বলে? কেন মানুষ বৃন্দাবন আসে? আমি নাম বলবো না। আমাদের মাঝে একজন আছেন, আমার এক সন্তান, তিনি আজ 6 বছর ধরে এই বৃন্দাবনে রাস্তায় বসে ভিক্ষা করছেন। এই ভিক্ষা করে যা হয় এই সাধু সেবা লাগায়। বাবা মন্দিরে মন্দিরে তরকারি কিনে দেয়, অন্য কিছু কিনে দেয়। তিনি গুরু আশ্রয় করেনি। হঠাৎ করে আশ্রয় হওয়ার পরে তার ভিতরটা জানতে পারলাম যে বাবা আমার তো কেউ নাই, ছেলে মেয়ে কেউ নাই, আমি কি করব? 2-3 জায়গায় রেশন চাল পাই, তা কি বলে আমি যে ঘরে থাকি 600 টাকা ভাড়া দেই, কারেন্ট নাই, মোমবাতি জ্বালিয়ে থাকি, ওই কারেন্ট নিতে গেলে 1000 টাকা দিতে হবে। তো ওই 1000 টাকা আমি দেবো না বলে মোমবাতি জ্বালিয়ে চালাই। ওই কি করি বলে চাল ডাল বিক্রি করে সেই টাকা দিয়ে সাধু সেবা লাগাই, কিন্তু ঘরে কারেন্টের আলোর জন্য তার দেওয়ার কোনো ইচ্ছা নাই। নিজে ঘরের ভিতরে যে কারেন্ট নেবে 1000 টাকা লাগবে বলে কারেন্ট নিচ্ছে না, আর সেই টাকা দিয়ে আর সাধু সেবা করার জন্য তার প্রবৃত্তি। বলছে বাবা সারা জীবন কি করবো, কিছুই তো সঙ্গে যাবে না, সাধু সেবা না করলে কি হবে? আচ্ছা এখন কি পটল পাওয়া যায়? তার কি প্রবৃত্তি, 300 টাকা কিলো পটল দোকানদারকে আগে অর্ডার দিয়েছে যে আমার সাধু সেবা হবে, আমার 2 কিলো পটল চাই। তাহলে 300 টাকা কিলো পটল অর্ডার দিয়ে 2 কিলো 600 টাকা থেকে 2 কিলো পটল নিয়ে এসে কে রাস্তায় বসে যে ভিক্ষা করে, তার ভিতরে যদি এই প্রবৃত্তি হয়, আর আমার তো অনেক ধন সম্পত্তি হলো, আমার তো কিছু হলো না, কি শিক্ষা দিলাম? ভগবান কার কাছে পরাজিত হয়, গুরুদেব কার কাছে পরাজিত হয়ে যায়? অর্থ লাগে না, এই সামান্য ভালোবাসায় এই মনটাই পরাজিত হয়ে যায়। চিন্তা করা যায় যে নিজের সুখের জন্য কারণ লাগবে 400 টাকা দেবে না বলে সেই টাকা দিয়ে আর সাধু সেবা করার জন্য, গুরু সেবা করার জন্য ছুটছে। এই অল্প ভালোবাসাই তো ভগবানকে পাওয়া যায়। ভালোবাসা তো এরকম ব্যাখ্যা করা যায় না। ভালোবাসার যে ভালোবাসার কি অলংকার, কি মানে ভালোবাসা অলংকার এগুলো বোঝানো যায় না। বলে পিতামাতা, পিতার ভালোবাসা কোথায় পাওয়া যায়? পিতার ভালোবাসা পাওয়া যায় সন্তানের কাছে, তাই তো বাবা? আচ্ছা স্বামীর ভালোবাসা কোথায় পাওয়া যাবে? স্ত্রীর কাছে। স্ত্রী বোঝে স্বামীকে কেমন করে ভালোবাসতে হয়, স্বামী কিন্তু জানতে পারে না, পারবে? পিতার ভালোবাসা যেমন পুত্র জানতে পারে, কেন? এই জন্য তো পিতা সর্বক্ষণ পুত্রকে বলে রে আমি বৃদ্ধ হয়ে গেলেও আমাকে খেতে দিস। কেন? এত কষ্ট পরিশ্রম করে মানুষ করে, মানুষের মতো মানুষ করে কি জন্য? শেষ বেলায় আমার সন্তান আমাকে খেতে দেবে, এই লালসা নিয়ে। কিন্তু পরিণাম কি হলো? পরিণাম তো সেটা আমার আশাটা ব্যর্থ হলো, আশা বিফল হলো। এই জন্য পিতার ভালোবাসা পাওয়া যাবে পুত্রের কাছে, স্বামীর ভালোবাসা পাওয়া যাবে স্ত্রীর কাছে, আর ভগবানের ভালোবাসা পাওয়া যাবে ভক্তের কাছে। মানে ভগবানের ভালোবাসা কোথায়? ভগবান তুমি তো স্বয়ং সম্পূর্ণ, তুমি তো স্বয়ং সচ্চিদানন্দময়। ভগবানের এক নাম সচ্চিদানন্দময় অনাদি রাধে গোবিন্দ সর্বকারণে কারণ। তুমি তো স্বয়ং ভালোবাসার প্রতিমূর্তি, তোমাকে জগতে ভালোবাসবে কে? এ ভগবান। আমি তো স্বয়ং ভালোবাসার মূর্তি বটে, কিন্তু আমার কাছে ভালোবাসা থাকলেও সেটা আমি অনুভব করতে পারি না, বুঝতে পারি না। ওই ভালোবাসাগুলো তো ভক্তের কাছে জমা আছে। ওই ভক্ত যখন আমার প্রতি স্নেহ মমতা করে তখন আমি সেটা আস্বাদন করি। আচ্ছা গুরুদেবের ভালোবাসা কোথায়? শিষ্যের কাছে। গুরুদেবের ভালোবাসা কোথায়? শিষ্যের কাছে। যখন গুরুদেব প্রসন্ন কখন হবে? বাবা গুরুদেব প্রসন্ন কখন হবে? শিষ্যের ভালোবাসার কাছে। কিন্তু সেই ভালোবাসা তো শিষ্যের কাছে লুকিয়ে আছে না। কিন্তু শিষ্য যখন গুরু অনুগত্য ভজন করবে তখন তো শিষ্য গুরুদেব প্রসন্ন হবে। যেমন আমার গুরু মহারাজ, এগুলো বাস্তব কথা।
এশিয়ার জগতে সত্য কথা উদ্ভব হয় না। যেমন আমার গুরু মহারাজ এই যে ভোরবেলা বাবা 4টার সময় 4:30টার সময় বাবাকে প্রণাম করতে যায়। এই প্রণাম করতে যাওয়ার পরে গুরু মহারাজ যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, দেরি করিস না দেরি করিস না। এদিকে গুরুদেবের কাপড় চাপড় আদি ঠান্ডার সময় এগুলো সেবা করছি। তিনি বলছেন আমার সেবাটা প্রকৃত সেবা নয়, আমার সেবা করলে আমি প্রসন্ন নই, আমার আজ্ঞা পালন করলে আমার অনুগত্য ভজন করলে আমি যতটুকু প্রসন্ন, আমার পাশে থাকলেও আমি প্রসন্ন নই। যারা প্রকৃত সদ্গুরুদেব তারা কোনোদিন নিজের সুখের জন্য তারা গুরুদেব হবার জন্য আচার্য পদে নয়, তারা কোনোদিন দেবসী নয়, জগতের অর্থের লালসা নাই, স্বার্থের লালসা নাই, তার একমাত্র জগতে কল্যাণ করার জন্য, পতিত জীবকে উদ্ধার করার জন্য জগতে এসেছেন মনুষ্য রূপ ধারণ করে। মানুষও বটে কিন্তু মানুষ নয়, তারা কে ভগবানের প্রতিনিধি হিসাবে তারা কর্ম করছেন জগতে। ভগবানের প্রতিনিধি হিসেবে তাদের জগতে দায়িত্ব ভগবান দায়িত্ব দিয়েছেন যে আমার কর্ম যারা দেখো তারা কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়ে করো দেশ। কাকে বলছেন? মহাপ্রভু এই আচার্যগণকে বলছেন আমার আজ্ঞা। কেন? ওই জগতে আমি যদি কাউকে আজ্ঞা না দেই জগতে তো পালন করবে না। গুরু মহারাজ কি তিনি বলছেন যা তাড়াতাড়ি যা। গিরিরাজ পরিক্রমা করলে তিনি যেন ছটপট করেন যে না ভজন করলে আমি প্রসন্ন হব। এই জন্য গুরুদেবের ভালোবাসা হলো শিষ্যের কাছে, আর পিতার ভালোবাসা আছে পুত্রের কাছে, স্বামীর ভালোবাসা আছে স্ত্রীর কাছে, ততও ভগবানের ভালোবাসা ভক্তের কাছে আছে। সেই ভক্ত যদি নিজের সর্বস্ব ত্যাগ করে ভগবানকে প্রসন্নতা করার জন্য যে কর্ম আত্ম সুখকে বিসর্জন দিয়ে ভগবানের সুখের জন্য যে কর্ম করা হয় সেটা হলো প্রকৃত প্রেম, সেটা হলো ভগবানের প্রীতি। কিন্তু কোথায় কোথায় বলে হ্যাঁ ভগবানের কাছে আমরা অনেক কিছু চাচ্ছি। কি চাচ্ছি? ভগবান সন্তান দাও, ধন দাও, সম্পত্তি দাও, সবকিছু দিচ্ছে, কিন্তু ভগবান তুমি যে আমার হও এটা চাচ্ছে না কেন? বলে রান্নাঘরের ভিতরে দেখলাম যে লবণ আছে, হলদি আছে, জিরে আছে, মরিচ আছে, সবই আছে, চাল নাই। আচ্ছা বলুন তো রান্নাঘরের ভিতরে সবই কিছু আছে, লবণ হলদি আদি সমস্ত মশলাপাতি সব আছে, যে দেখলাম সবই আছে, কিন্তু চাউল নাই। আচ্ছা তাহলে লবণ হলদি খেলে কি পেট ভরবে? বাবা রান্নাঘরের ভিতরে লবণ হলদি খেলে পেট ভরবে? হ্যাঁ লবণ হলদি ঝাল খেলে পেট ভরবে? আমরা জগতে ভগবানের কাছে চাচ্ছি কি? লবণ হলদি তেল মশলা চাচ্ছি, কিন্তু চাউলটা চাচ্ছি না। মানে কি? এই ধন দেই, পুত্র দেই, যশ দেই, মান দাও, জয় দাও, সম্পত্তি দাও, আমাকে সবকিছু দাও, কিন্তু তুমি যেন আমাকে তুমি আমার হও এ কথা বলতে পারছি না। এ ভগবান তুমি যে আমার, তুমি ছাড়া আমার আর কেউ নাই, জীবনে মরণে একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই, আর কাউকে করতে চায় না। এই কথাগুলো তো ভগবানের কাছে বলতে পারবে না। করে দাও তো, করে দাও তো। এই কথা ভগবানের চাচ্ছে না কেন? এই জন্য খবরদার খবরদার ভগবানের কাছে তেল মশলা চাইবেন না। যখন চাউলটা চাইবেন তখন চাউলটা সিদ্ধ করলেও কিন্তু জীবনটা ধারণ করবে, কিন্তু চাউল যদি না থাকে তেল মশলা চাইলে কিন্তু আপনি না খেয়ে মরে যাবেন। মানে কি? আপনি ভগবানের কাছে চাইলেন সবকিছু, কিন্তু ভগবান আমি তোমায় হলাম এইটাই তো ভুলে গেলাম, এই কথাগুলো বলতে চাচ্ছে না। এই কথা কেন? যে ভগবান আমি যদি তোমার হই তাহলে আমার খেতে দেবে কে? মানে বিশ্বাসটুকু নাই। একজন গুরুদেবের শেষে বলছে রে, মানে বাড়িটা কার? মানে গুরুদেব সবই আপনার। মানে এই গরুগুলো কার? মানে গুরুদেব আপনার। মানে ছেলেগুলো কার? মানে আপনার দাস। মানে ব্যাংকের খাতাটা কার? ওটা কেবল আমার। মানে ব্যাংকের খাতাটা কোথায়? মানে গুরুদেব ওইটা কেবল আমার, ওইটা ছাড়া তো চলতে ভালো না।
কত ভালোবাসি আমরা জগতে, বলে এই ঘর কার, বাড়ি কার, ইয়ে কার, তা কার, বলে সবই তোমার। এই পিন দুটো তুলে দাও তো, এই হলুদ পিন বাদ দিয়ে তুলে দাও তো। মানে জগতের সবকিছু তোমার, বলে এগুলো কি? আত্মসুখের জন্য ভগবানকে ভালোবাসি আমরা। এই যে চাওয়া পাওয়া, এটা আমার, এগুলো আত্মসুখের জন্য ভগবানের কাছে যায় কি জন্য? চাওয়ার জন্য, পাওয়ার জন্য। কিন্তু দেওয়ার জন্য কি কয়জন যায় বলুন তো? দেওয়ার জন্য কজন যায়? বাট এই জন্য তো আমি দুঃখী। মানে গুরুদেবের কাছে যায় কি জন্য? নেবার জন্য। কি নেবার জন্য? বাবা এমন আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাই। বাবা এমন আশীর্বাদ করো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি বিনা পয়সায় বিয়ে হয়ে যায়। হ্যাঁ বাবা এমন আশীর্বাদ করো আমার ছেলেটা যেন তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়। এইগুলো আমরা ঝাল মশলা, তেল মশলা এইগুলো চাচ্ছি। কিন্তু গুরুদেব তুমি পরম করুন দয়াল পতিত পাবন, কৃপা করে আমাকে এইটুকু দাও, আমি জগতে যেন আর কিছু চাই না। এই জন্য ভগবান প্রহ্লাদ মহারাজকে বলছে, প্রহ্লাদ তুমি কি চাও? বলে প্রভু আমি জগতে একটা জিনিস চাই, তুমি দিতে পারবে? বলে কেন পারবো না? সমস্ত জগৎময় আমার ইশারায় চলছে আর তোমাকে দিতে পারবো না? তখন প্রহ্লাদ বললেন, প্রভু এইটাই আমি চাই, জগতে যেন কোনো কিছু চাওয়ার বাসনা যেন আমার জীবনে না থাকে। কথাটা বুঝতে পারলেন? জগতে যেন কোনো কামনা বাসনাময় কোনো কিছু চাওয়ার বাসনা যেন আমার জীবনে না থাকে, এইটুকু তুমি কৃপা করো। কেন? বলে যে জিনিস পেলে আর কোনো জিনিস পাওয়া যায় না, যে জিনিস পেলে জগতে সবকিছু পাওয়া হয়ে যায়, এমন কোনো বস্তু তুমি আমাকে দাও যে বস্তু পেলে আমি যেন আর জড়জগতে আর কোনো কিছু চেতে ইচ্ছা হয় না। কি বললেন? প্রহ্লাদ মহারাজ বললেন ঠিক আমাদের এই মহাজনের অনুগত্য এই জাতীয় চাইতে হবে গুরুদেবের কাছে। গুরুদেব সাক্ষাৎ প্রেম কল্পতরু, ভগবানের সাক্ষাৎ নিত্য ভগবানকে সাক্ষাৎ বিগ্রহ নামে ব্রজনন্দন, সেই বিগ্রহের কাছে কি চাইবো? প্রভু আমি জগতে যেন কিছু আমার চাওয়ার ইচ্ছা না হয়। বলে আমার দুঃখ, বলে দুঃখ তো আমার জন্য, আমার দুঃখ ভোগ করতে হচ্ছে, আমার জীবনে এত কাঁদতে হচ্ছে, দুঃখ হচ্ছে, ব্যথা বেদনা হচ্ছে, এইটাই প্রার্থনা করুন প্রভু আমার দুঃখ যদি হয়, শত দুঃখ হলেও এই দুঃখকে বরণ করে নিও, যেন আমি তোমার এই নামটা যেন হৃদয় আমি ধারণ করতে পারি। জীবনে মরণে গতি নাই মোর, শত দুঃখ হলেও যেন আমি তোমাকে ভুলে না যাই। তোমাকে ছাড়া জগতে আর কিছু চাই না, তুমি ছাড়া আমার আর কেউ নাই। জগতে যা কিছু পেলাম সবই তোমার থেকে পেলাম, আর তোমাকে দান করতে চাই। ভগবান বললেন তাহলে তোর কি থাকলো? আমার যদি হয় একমাত্র তুমি, আমার যদি একমাত্র তুমি। এই ভগবানকে যখন আপন করে হৃদয়ে নিতে পারবেন, গুরুদেবকে যখন নিজের প্রেম কল্পতরু হৃদয়ে ধারণ করতে পারবেন, জগতে আপনার সবকিছু পাওয়া হয়ে গেল, জগতে আপনার জীবনে ধন্য হয়ে গেল, জগতে আপনার আর কিছু বাকি থাকবে না। এই জন্য কবিরাজ গোস্বামী বললেন যে বনের পশুগুলো পর্যন্ত তারাও কিন্তু আপন ইষ্ট দেবতাকে চিনতে পেরেছিল। স্বয়ং মহাপ্রভুর হরিনামে মাতর হয়ে তারাই উদ্যদণ্ড বাহুতলে তারা প্রেমের বিগলত হয়ে ঝাড়িখণ্ডের মধ্য দিয়ে তারাও আনন্দ পেয়েছিল। কিন্তু আমার মতন এই নরপশু, আমার ভিতরে এই পশুত্ব ভাব এখনো যাচ্ছে না, দুষ্কৃতি ভাব এখনো যাচ্ছে না। কেন? এই না যাওয়ার কারণ হলো অজ্ঞানতা। অজ্ঞানতা না যাওয়ার কারণ হলো অসৎ বৃত্তি। না যাওয়ার কারণ হলো কি? এখনো পর্যন্ত হরিকথারূপ এই কর্ণের ভিতরে যতক্ষণ পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত হৃদয়ের রূপে যে পশুগুলো আছে এই পশুগুলো কোনোদিন দমন হবে না। এই হরিকথা রূপে কর্ণের ভিতরে যখন যাবে, তখন এই যে পশুগুলো আছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। এই নিস্তেজ হতে হতে তখন আপনি চেতন দর্পণ মার্জনাং ভব মহাধাম নির্বাপনাং সেও কৈরব চন্দ্রিকা বিতরাং বিদ্যাবোধ জীবনাং। তখন ধীরে ধীরে আপনার চিত্ত শুদ্ধি হবে, চিত্ত নির্মল হবে, তখন আপনার ভাবের বিকৃতি হবে, তখন আপনার অনুভব অনুভূতি গুরু কৃপায়
ভজন প্রতিক্রিয়া শুরু হবে, তখন মনুষ্য জীবনের ভজনটা শুরু হবে, তখন আপনার বৃন্দাবনের এই রাধা কৃষ্ণ প্রাণামন যুগল কিশোর জীবনে মরণে যেন গতি নাই মোর, তখন আপনার এই দশা হবে, তখন আপনার এই মনুষ্য জীবনের সার্থকতা হবে। তার আগে হবে না, হবে না, হবে না। মহাপ্রভু করুণা হলে আগামীকাল আবার আমরা 4টের সময় কলকাতায়। আজকের মতো বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাসের শরীর ভাদ কল চন্দ্র, জয় রাজেশ্বরী ললিতা বিশাখায়াদি যত সখী Krishna 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 Hare Hare Hare